নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো কালকে থেকে তোমাদের শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে। প্রথম তোমাদের পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে বাংলা। তো অনেকেই বলছিল বাংলাতে প্রচুর টেনশন হচ্ছে, ভালো করে পড়োনি, ঠিক আছে। তো শেষ মুহূর্তের জন্য তোমাদের লাস্ট মিনিট সাজেশন প্রয়োজন। তো তার জন্যই কিন্তু আমরা লাস্ট মুহূর্তের জন্য এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে যাও, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমরা 70+ প্রশ্ন কিন্তু হুবহু কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং যে প্রশ্নগুলো তোমাদের মনে হচ্ছে যে করা হয়নি, যেগুলো তোমাদের প্রশ্ন বলে দেবো, সেগুলো অবশ্যই আজকের মধ্যে রেডি করে নাও এবং সেগুলোই ভালো করে রিভিশন দিয়ে চলে যাও। এতদিন ভালো করে সবগুলো পড়েছো, এখন পরীক্ষার আগের দিন কি বলতো, যেগুলো কিছু সাজেস্টিভ ভাবে পড়েই কিন্তু যেতে হয়। অল ওভার সিলেবাস পড়ছো, কিন্তু পরীক্ষার আগে তুমি সব রিভিশন দিয়ে তুমি যেতে চাও, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। মোটামুটি কিছু প্রশ্ন তোমাকে, হাতে গোনা কিছু প্রশ্ন তোমাকে অবশ্যই সাজেশন করে পড়ে যেতে হবে, যেন ওগুলো আসলে ভালো করে লিখতে পারো, ঠিক আছে। অল ওভার পুরোটাই পড়তে হবে, ঠিক আছে। তো আশা করি এই সাজেশনটা তোমাদের জন্য কিন্তু অনেক অনেক কিন্তু হেল্প হবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখবে, ওকে। দেখো, একদম সম্পূর্ণ একদম তোমাদের যেরকম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, 3 নাম্বার 5 নাম্বার সেরকম ভাবে কিন্তু আমরা নিয়েছি। দেখো, 3 নাম্বার যে প্রশ্নগুলো আসতে পারে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, ঠিক আছে। এটা তোমরা আসলে সকলে জানো, হারিয়ে যাওয়া কালি কলম এখান থেকে নেওয়া হয়েছে। লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, সেখানে তার অভিজ্ঞতা কি হয়েছিল। এই প্রশ্নটা রেডি করবে, আমি জাস্ট প্রশ্নগুলো রেডি করে দিচ্ছি, ঠিক আছে। আপনি কি ভগবানের চেয়েও বড়, বক্তা কে, তিনি কার উদ্দেশ্যে কেন এই কথা বলেছেন। অথবা আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এই কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে। নেক্সট 3 নাম্বার দেখো, ঘুচাবো এ অপবাদ, কে কোন অপবাদ কিভাবে ঘুচাতে চেয়েছিলেন। অথবা ঘুচাবো এ অপবাদ রিপুকুলে, রিপুকুলে বলতে কাদের বোঝানো হয়েছে, ঠিক আছে। তো 3 মার্কের প্রশ্নগুলো আমি পড়ছি না, তোমরা দেখতেই পারছো, ঠিক আছে। ভিডিওটা একদম ছোট্ট বানাবো, বেশি বড় বানাবো না, তার কারণ হাতে তোমাদের একেবারেই সময় কম, ঠিক আছে। তো আমি পরপর করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, এখান থেকে 6 পর্যন্ত নিয়ে নাও, ঠিক আছে, 5 পর্যন্ত। তারপর দেখে নাও, এই যে 12 পর্যন্ত বেশি কিন্তু প্রশ্ন আমি দিইনি, ঠিক আছে। যেগুলো একদম সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সেগুলো কিন্তু রাখা হয়েছে। বেশি পড়তে আমি বলছি না, এইগুলো যেগুলো দেখানো হচ্ছে সেটা অবশ্যই ভালো করে রেডি তোমরা করে নাও। এবং এই পিডিএফটা কিভাবে পাবে, অবশ্যই আমি ভিডিওর মাঝে আমি বলে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আহ, এই পিডিএফগুলো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা আমাদের পাবে, ঠিক আছে। কোনো রকম টাকা কিন্তু কাউকে দিতে হবে না, ওকে। শুধুমাত্র একটাই বলবো, যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দাও, আর একটা কমেন্ট তোমরা করে দিতে পারো, ঠিক আছে। তো দেখো, সমস্ত প্রশ্নগুলো আশা করে দেখতে পেলে 3 মার্কের। নেক্সট চলে আসো, ঠিক আছে। জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, না তো পজ করে প্রশ্নগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, যে এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কি না, ওকে। রেডি আছে কিনা অবশ্যই দেখে নাও। এই যে বলো ক্ষমা করে কে কাকে এই কথা বলেছেন, আঁকড়ে ধরো ধরে সে খড়কুটো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এই যে লাইনগুলো, ইম্পর্টেন্ট লাইনগুলো, এগুলো থেকে কিন্তু প্রতি বছর কিন্তু প্রশ্ন আসছে। এবং লাইন তুলে কিন্তু প্রশ্নের যে দেওয়ার, এটা কিন্তু একটা ট্রেন্ড মাধ্যমিকে কিন্তু চলে এসেছে, যে বিভিন্ন ইম্পর্টেন্ট লাইন তুলে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু থাকে। তো তোমাদের টেক্সট বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, এবং লাইনগুলোকে খুব সুন্দরভাবে তোমাকে মনে রাখতে হবে। লাইনগুলো যদি তোমার মনে থাকে প্রত্যেকটা টেক্সটে, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, ঠিক আছে, নাটক হতে পারে, সমস্ত রকম, তাহলে কিন্তু কি হবে না, তোমাদের কোনো প্রশ্ন কিন্তু তোমরা ছেড়ে আসবে না, ওকে। নেক্সট দেখো, এসো যুগান্তের কবি, ঠিক আছে। ছেলে দুটোই সবাই একই রকম, তফাৎ কিন্তু এই যে সে ভয়, ওকে। তোমরা এইভাবে কিন্তু পর করে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, এবং প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, প্রয়োজনে। পিডিএফটা কোথায় পাবে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাপটা রয়েছে, ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। তো সেখানেও জয়েন করতে পারো, কিন্তু তোমাদের নোটসগুলো তোমরা পেতে গেলে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে চলে যাও একদম, ঠিক আছে। ফাইনাল স্টাডিও লিখতে পারো প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে তুমি ফাইনাল স্টাডি লেখো, ফাইনাল স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং সেখানে কিন্তু ফ্রি পিডিএফ সেকশনে গিয়ে, মাধ্যমিক সেকশনে কিন্তু তোমরা এগুলো সমস্ত নোটস, ঠিক আছে, সাজেশন, উত্তর সহ সাজেশন সব পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট দেখো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 4 নাম্বার দেখো, মানে 4 নাম্বার দাগের, ঠিক আছে। 5 নাম্বার প্রশ্ন এবার, ঠিক আছে। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর চাঁদের, মানে যে অকৃত্রিম ভালোবাসার পরিচয়, আমি প্রশ্নগুলো পড়ছি না, ঠিক আছে, অনেক সময় চলে যাবে তাই। ও আমাকে শিখিয়ে যে খাঁটি জিনিস কাকে বলে, এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে। দেখো, প্রশ্নগুলো সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। আমি জাস্ট লাইনগুলো পড়ছি, ঠিক আছে, ইম্পর্টেন্ট যে লাইনগুলো, প্রশ্নগুলো তো লেখা আছে সুন্দরভাবে। অদল বদল গল্পের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেটা আলোচনা করো। নিচের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এই সমস্ত লাইনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, ওকে। বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার, ঠিক আছে।
পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বড় ভয় করতে লাগিল নদের চাঁদের, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। এই যে জ্ঞানচক্র, এখান থেকে প্রশ্ন আসতে পারে এই লাইনগুলো তুলে, 5 মার্কের, ঠিক আছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, তার থেকে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। এই যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো থেকে প্রশ্ন কিন্তু আসার প্রবল কিন্তু সম্ভাবনা কিন্তু তোমার রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, ঠিক আছে। নেক্সট তারপর যুদ্ধ এলো, মানে যেগুলো তোমার কবিতা থেকে, ঠিক আছে। হায় ছায়াবৃত্তা, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, ঠিক আছে। তো আমাদের ইতিহাস সাজেশন কিন্তু আমাদের রয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা ইতিহাসের যে ফুল সাজেশন সেটা নিয়ে কিন্তু আলোচনা করে দেবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে। এগুলো কিন্তু সব কবিতা থেকে 5 মার্কে, ঠিক আছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, কাজী নজরুল, মানে যেটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস যে কবিতা, ঠিক আছে। তোরা সব জয়ধ্বনি কর, সেই মেয়েটির মৃত্যু হলো না। এই ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষ্যকতা। এই লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবছরও কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, এগুলো বেশিরভাগই তোমাদের এবিটিএ থেকে নেওয়া হয়েছে, বারবার রিপিটেড যে প্রশ্নগুলো এসছে এবিটিএ, ডাব্লিউবিটিএ, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো যেই বারবার রিপিট আসছে বিভিন্ন স্কুলে, সেই প্রশ্নগুলো কিন্তু সুন্দরভাবে সাজেশন বানিয়ে এবং বিগত বছর সমস্ত পেপারগুলো অ্যানালিসিস করে কিন্তু এই সাজেশনটা বানানো, আশা করি তোমাদের প্রচুর হেল্প হবে। ওকে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এটা হচ্ছে তোমার 5 মার্কের। ওকে, তোমাদের দুটো তোমার রয়েছে, ঠিক আছে। তার মধ্যে তোমার দুটো করে প্রশ্ন আসে। ওকে, তো দেখো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। ওকে, নেক্সট দেখো, 10টা টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে তোমার সিরাজউদ্দৌলা যে চরিত্রটা রয়েছে তোমার নাটক, ঠিক আছে। দেখো কি কি প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট। যে সিরাজউদ্দৌলা চরিত্রটি আলোচনা করো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এই লাইনটাতে লেগে প্রশ্ন আসবে। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, ঠিক আছে। মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, একথা তাদের মনে রাখা উচিত ছিল। এই লাইনগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমার আসার প্রবল সম্ভাবনা রয়েছে। একবার স্ক্রিনশটগুলো কিন্তু নিয়ে নাও, ঠিক আছে, প্রশ্ন। ওকে, এবং পিডিএফটা পেতে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নাও আমাদের নিজস্ব ফাইনাল স্টাডি অ্যাপ, সেখানে কিন্তু সমস্ত পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কোনি উপন্যাস থেকে কি কি প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো দেখে নাও। কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক কীর্তিস দা বা কীর্তিস সিংহের চরিত্রটি আলোচনা করে মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য চরিত্র, ঠিক আছে। কোনি চরিত্র, কীর্তিস দার চরিত্র, এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, এইটা মানে প্রবল ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিএমআর করবে। 4 বছর মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এই লাইন তুলে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আসে। ফাইট কোনি ফাইট, মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু পরীক্ষায় রিপিট এসছে প্রশ্নটা, ঠিক আছে। অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেলে, অবশ্যই লাইনগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, এই ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, এটা বুকের মধ্যে পুষে রাখুক। জুপিটার ক্লাবে কীর্তিস দার সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি ছিল। কম্পিটিশন পড়লে মেয়েটি তো আমার পায়ে জল ধোয়াকাবে, কার উক্তি, কোন প্রসঙ্গে এই উক্তি, এবং এই উক্তির বক্তা কোন মনোভাব ফুটে উঠেছে। ঘাটে থই থই ভিড়, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগল বলছে বলুক। এই যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। ওকে, টোটাল 20টা প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, তো আশা করি তোমরা মানে বুঝতে পারলে, এবং তোমাদের যে রচনা, ঠিক আছে, রচনা থেকে কিন্তু কোনো রকম এই পেপারে মানে এখানে কিন্তু সাজেশন রাখা হয়নি, তো কিছু রচনা আমি বলে দিচ্ছি, আমি অবশ্যই তোমাদের ভিডিও করে দেবো, সমস্যা নেই। সেটা হচ্ছে তোমার যে সমস্ত বিজ্ঞান ধর্মী যে রচনাগুলো হয়, বিজ্ঞান, যেমন বিজ্ঞানের ভালো খারাপ দিক বা বিজ্ঞানের সুফল কুফল, বিজ্ঞান, কুসংস্কার ও মনস্কতা, ঠিক আছে, একটি গাছ একটি প্রাণ, পরিবেশ দূষণতার প্রতিকার, ঠিক আছে। এইরকম টাইপের কিন্তু রচনা তোমরা যদি করে যেতে পারো, এখান থেকে কিন্তু কমন পাওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে। এই কয়েকটা যদি তোমরা ভালো করে পড়ে যাও, বিজ্ঞান রিলেটেড যে প্রশ্নগুলো হয়, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ঠিক আছে, আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই, প্রতিবেদন আর তোমার এই রচনা নিয়ে। তো এগুলো যেগুলো বললাম, এগুলো অবশ্যই করে যাবে। তার সাথে যেগুলো তোমার যে তোমার প্রিয় উৎসব, ঠিক আছে, আহ, মানে বাঙালির যে মানে বাংলার 6টি ঋতু, সেটা নিয়ে আলোচনা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আসার চান্স আছে, অবশ্যই করে যেও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাও তোমাদের কোন কোন সাবজেক্টের ভিডিও সাজেশন দরকার, উত্তর সহ বললে সেটা জানাতে পারো। এবং নোটসটা পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক আছে অ্যাপের ফাইনাল স্টাডি, FINAL
STUDY সার্চ করো, গুগল প্লে স্টোরে সার্চ করতে পারো অথবা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও এবং ফ্রি পিডিএফ সেকশনে এই পিডিএফটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও, ঠিক আছে? সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা কিন্তু দিতে হবে না। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ।